হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এই তো বাবাকে চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে আসছি এয়ারপোর্টে। এখন সব লাগেজটাকে দিয়ে দেবো, বোর্ডিং পাস নেওয়ার জন্য ওয়েট করতেছি। একটুখানি হুইল চেয়ারে এটা শেষ হোক, তারপরে হুইল চেয়ার দিব। এই যে সবাই বোর্ডিং পাস নেওয়ার জন্য লাগেজটাকে দিচ্ছে তাদেরকে। অবশ্য প্যাসেঞ্জার আজকে মোটামুটি অনেকটাই কম দেখতে পাচ্ছ, অনেকটা ফাঁকা এয়ারপোর্ট। এই আর কি। এই যে আমার বাবা, এই যে লাগেজ দুটো দিয়ে দিলাম বোর্ডিং পাসের জন্য। আমার বাবাকে হুইল চেয়ারে বসিয়ে রেখেছি। বোর্ডিং পাসটা পাওয়ার সাথে সাথে এই যে বোর্ডিং পাসের স্টিকারগুলো লাগাচ্ছে। বোর্ডিং পাস করা শেষ, এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এই যে আমার হাতে পাসপোর্টটা পাস করতেছি। এই ভিতরের দিকে ঢুকে গেলাম ইমিগ্রেশনে। আছে কয়েকজন লোকজন সিরিয়ালে বসে আছি, একজনের পর একজন। এই যে ইমিগ্রেশন অফিসার, পাসপোর্টগুলো জমা দিচ্ছি এখন হাতে নিয়ে। ইমিগ্রেশন এই তো বসে ওয়েট করতেছি। পিছিয়ে বিমানবালারও বসে ছিল, এটা দেখানোর চেষ্টা করলাম। এবং কি যারা যারা ওয়েটিং করতেছে তাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে আমার বাবা তৈরি গুনতেছে বসে বসে। সে বাচক নামাজ পড়ে, খুব পরহেজগার। আবার কেউ বলো না যে পরহেজগারের লোক কেন টিকটক করে। আসলে এটা একটা মনের ভয়। পাস করে যে বাবাকে গাড়িতে করতেছি, দেখানোর চেষ্টা করলাম। আমি গাড়িতে উঠতেছি, এখন যাব প্লেনের দিকে। এই যে পুরো এয়ারপোর্টটা আমরা এখন প্রাইভেটে এয়ারপোর্টের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর না এয়ারপোর্টটা? অনেক সুন্দর। নিজের এয়ারপোর্ট তো, বাংলাদেশ এয়ারপোর্ট, সুন্দর তো হতেই হবে। সুন্দর না হলেও সুন্দর, ঠিক না? কত বড় বিমান এখানে আছে। এই তো চতুর্দিকে আকাশটা অনেক সুন্দর না? আসলে খুব ভালো লাগতেছে আকাশটা। উফ, মনটা ভরে গেল এত সুন্দর আকাশ দেখে। কি সুন্দর আকাশ! আমরা বিমানের কাছাকাছি প্রায় চলে আসছি। বিমানের কাছাকাছি যাওয়ার আগে ভিডিওটা ধারণ করার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবা, জানাতে কিন্তু ভুল করবা না, ঠিক আছে? এই আর কি। দেখি কতক্ষণে বিমানের কাছাকাছি যাই। এর মধ্যে ভিডিও ধারণ করার চেষ্টা করতেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তোমরা দেখতে বাংলা, ঠিক আছে? এখানে এই তো আমরা বিমানের ভিতরে ঢুকে গেলাম। ওঠার সময় অবশ্য বিমানের এই বিমানের ভিতরে অনেক বড় বিমান ছিল, দেখানোর চেষ্টা করতেছি। দেখো তোমরা কেমন লাগতেছে। যে আমার বাবাকে নিয়ে বসে আছি। এই তো 5-10 মিনিটের মধ্যে বিমান ছেড়ে দিবে। এই তো বিমান ছেড়ে দিল। এই যে রানওয়েতে রান করতেছে। অবশ্য 5-7 মিনিট, 10-15 মিনিট রান করে। রান করার পরে আকাশের উপরে উঠে যায়। এই আর কি। দেখো বিমানের ভিতর থেকে কেমন লাগে। যে রানওয়েটা, বিমানও প্রচণ্ড স্পিডে যাচ্ছে, প্রায় 500-600 কিলোমিটার স্পিডে। বিমান আরও বেশি স্পিডে যায়, উপরে গিয়ে 500-600 কিলোমিটার স্পিডে যায়। কিন্তু রানওয়েতে আস্তে আস্তে অনেক স্পিড বাড়িয়ে যে উপরে ওঠার চেষ্টা করতেছে। আমি দেখানোর চেষ্টা করতেছি, তোমরা সাথেই থাকো। এই যে আমার বাবার সাথে আমি বসে আছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। আর